মুফতি আলী হাসানুজ্জামান হাফিজাহুল্লাহ হুজুরের বয়ানের পূর্বে একটি ইসলামী সংগীত পরিবেশন করবেন ভাই এইচএম আমানুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে আজকের প্রধান মেহমান, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিল ফিরকা ভণ্ডপীরদের বলিষ্ঠ কণ্ঠস্বর, ফরজ উলামায়ে কেরামের মাধ্যমে মুফতি আলী হাসান সাহেব আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন। সবগুলো সাউন্ড নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো রিভাব কই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون ألا فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين জামিয়া নাজাতুল উম্মাহ সিলেটের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, ইসলাম একদিকে নারী জাতিকে এত সম্মান আর মর্যাদা দিয়েছে, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে ঘোষণা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এমনকি কারো যদি কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তানকে যথাযথভাবে তারবিয়াত করে বড় করে তোলে,
এবং যথাজায়গায় তাকে পাত্রস্থ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময়ে তার জন্য জান্নাতের খুশখবরি জানিয়েছেন। তো একদিকে যেমন সুসংবাদ জানিয়েছেন অনেক বেশি, আরেকদিকে আবার সতর্ক করেছেন অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন, নিশ্চয়ই দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ। আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন, তার স্থলাভিষিক্ত বানিয়েছেন, দুনিয়ায় খলিফা বানিয়েছেন এই দুনিয়ায়। এখন তিনি দেখবেন যে তোমরা কেমন আমল করো। সুতরাং তোমরা নারীদেরকে ভয় করো, দুনিয়াকেও ভয় করো, কারণ বনি ইসরাইলের প্রথম ফিতনায় শুরু হয়েছিল নারীকে কেন্দ্র করে। ইন্নামাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। তো একদিকে তাদেরকে যথাযথভাবে তারবিয়াত করতে বললেন, তাদের যত্ন নিতে বললেন, এমনকি আল্লাহ তাআলার হক আদায়ের পরে হাদিসের মধ্যে দ্বিতীয় কবিরা গুনাহ হিসাবে 1 নম্বরে তো উল্লেখ করা হয়েছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নম্বরে আনা হয়েছে উকুকুল ওয়ালিদাইন, মা এবং বাবা। তো মা তো নারী, বাবা তো পুরুষ, তাই মা আর বাবার সাথে অবাধ্যতা করা, বেয়াদবি করা, গুস্তাখি করা দ্বিতীয় কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো একদিকে মর্যাদাও যেমন দেওয়া হয়েছে বেশি, আরেকদিকে সতর্ক করা হয়েছে অনেক বেশি। দুনিয়ার মতো দামি জিনিসগুলো এমনই। স্বর্ণ একদিকে ব্যবহার করলে নিজের আভিজাত্য প্রকাশ পায়, নিজের সৌন্দর্য বোধ, নিজের রুচি প্রকাশ পায়। আরেকদিকে এটা নিয়ে রাতের বেলা রাস্তায় হেঁটে যেতেও ভয় লাগে, না জানি ছিনতাইকারী ধরে ফেলে, না জানি চোর বা ডাকাতের শিকার হওয়া লাগে। দামি মোবাইল একদিকে থাকলে ভাবও নেওয়া যায়। অনেকে বুক পকেটের মধ্যে আইফোনের উল্টে রেখে ওই ক্যামেরার অংশটা কেমন ভাবে রাখে যাতে করে সবার নজরে পড়ে, কারণ সে যে একটা আইফোন কিনতে পেরেছে। এটা দুনিয়া না জানলে আর কি লাভ হলো তার এই জীবনের। তো একদিকে যেমন এটা নিয়ে তার আশা ভরসা বেশি, আর একদিকে চোরের নজরও মানুষের সিম্ফনি আর অন্যান্য ডিভাইসের দিকে কমে যাবে, তার নজর আগে এটার দিকে যাবে। সুযোগ পেলে সবার আগে এটাই মারার চেষ্টা করবে। তো একদিকে খুশখবরিও বেশি, আর একদিকে ভয়ও বেশি। তো নারীদের বিষয়টা হলো দুইয়ের মাঝামাঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বেশি। সব ব্যাপারে গুরুত্ব দেওয়া লাগে না। যেমন দেখবেন হাদিস পড়লে ফরজ নামাজের ফজিলত নিয়ে কয়টা হাদিস পাবেন, আর নফল, সুন্নাত, তাহাজ্জুদ ইত্যাদি গুলো নিয়ে কয়টা হাদিস পাবেন। অনেক ক্ষেত্রে আপনার কাছে মনে হবে কি রে, ফরজের চাইতে নফল নিয়ে দেখি হাদিস বেশি। কেন বেশি? কারণ ফরজটা তো এমনিও করা লাগবে, অমনিও করা লাগবে, না করলে আযাব গজব সবই রেডি আছে। কিন্তু নফল না করলেও তার আযাবে আক্রান্ত হওয়া লাগবে না, গজবের শিকার হওয়া লাগবে না। তারপরও করবে কখন? যখন দিল তৈরি হবে, দিলের মধ্যে মহাব্বত জাগবে, যখন আল্লাহর কাছে দামি কোনো প্রতিদানের আশা করবে। তো এখন দিল তৈরি করার জন্য বিভিন্ন লোভ দেখাতে হয়, বিভিন্ন আশার বাণী শোনাতে হয়। সরকারও দেখেন না অনেক সময় অনেক ব্যাপারে মানুষকে আগ্রহী করতে চাইলে বিভিন্ন সুযোগ, বিভিন্ন ফ্যাসিলিটিস, বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেয়, যাতে করে মানুষ স্বেচ্ছায় ওই কাজের দিকে বেশি ধাবিত হয়। একইভাবে দেখবেন ছেলে পালার ফজিলত নিয়ে কয়টা হাদিস পাবেন, মেয়ে পালার ফজিলত নিয়ে দেখবেন আরে হাদিসের অভাব নেই, প্রচুর পরিমাণ হাদিস। এর মানে কি, আরে ছেলে হুদাই পারলাম, এগুলোরে পাইলে কি লাভ আমার, এগুলোরে পারলেও যা, না পারলেও কি তা না। বিষয়টা এমন না, বরঞ্চ ছেলে তো জাহিলি যুগেও পালতো। কবে ছেলেকে ধরে জ্যান্ত দাফন করে দিয়েছিল। তো ছেলের প্রতি মানুষের যে টান, এটা ন্যাচারাল, এটা স্বভাবজাত। কিন্তু মেয়েদেরকে নিয়ে ওই যুগে ভালো রকম অ্যালার্জি ছিল। এমনকি কেন মেয়ে হয়ে জন্মালো এই অপরাধে জ্যান্ত ধরে দাফন করে ফেলতো। এমনকি মেয়ে হয়েছে এই সংবাদটা শুনলেই তাদের মুখটা কালো হয়ে যেত। এ কারণে মেয়ে নিয়ে আলাদা আলাদা ফজিলতের কথা বেশি শোনাতে হয়েছে, যাতে করে দিল তৈরি হয় এবং মেয়েদের প্রতিও বাপেরা রহম দিল হয়। তো এখন নারীদের ব্যাপারে ফিতনা সংক্রান্ত হাদিসই দেখবেন অনেক ক্ষেত্রে বেশি, যে তাদের ব্যাপারে ইতিবাচকের চাইতে নেতিবাচক দলিলে দেখা যাচ্ছে বেশি। এর মানে কি, যে নারী মানেই খারাপ, নারী মানেই সমস্যা না, বরঞ্চ তার দ্বারা উপকার তো অনেক বেশি। এটা সবাই বোঝে। সন্তানের প্রথম বিদ্যাপীঠ মায়ের কোল। তো মা যদি ভালো হয়, সন্তান যে ভালো হয়, এটা বুঝতে পিএইচডি করা লাগে না। জগতের লোকরাই তো বলে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। এ কথাকে এভাবেও বলা যায়, তুমি আমাকে দিনদার মা দাও, আমি তোমাকে দিনদার জাতি উপহার দেব।
তো একদিকে ভালো লাইনে যেমন অনেক সুবিধা পাওয়া যাচ্ছে, কিন্তু আরেকদিকে সতর্ক যদি না থাকে এটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ দামি জিনিস নিয়ে ঘুরলে যেমন ভাব আসে, রাস্তায় যদি ডাকাতের কবলে পড়ে জিনিস যাবে যাবে, নিজের প্রাণ যাওয়ারও ভয় আছে। কারণে কত ভাবে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। আর নিসা ও হাবাইলুশ শয়তান, কখনো বলেছেন নারী হলো শয়তানের রশি, কখনো বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকারক কোনো ফিতনা রেখে যাই নাই। তো এরকম বিভিন্ন কথাবার্তা গুলো বলে উদ্দেশ্য শুধু এটা না তাদেরকে খারাপ হিসেবে সমাজে উপস্থাপন করা, বরং উদ্দেশ্য হলো মানুষ যাতে সতর্ক থাকে, সচেতন হয় এবং যাতে ইতিবাচক দিকটাই গ্রহণ করতে পারে আর ক্ষতি থেকে নিজেকে, নিজের সমাজকে হেফাজত করতে পারে। কারণ একজন নারী একটা ঘরে দিনের আলো জ্বালাতে পারে, আবার একজন নারী শুধু এক ঘর না পুরো এলাকারেও বরবাদ করে ছাড়তে পারে। তো এ সমস্ত কারণে কিয়ামত যত ঘনিয়ে আসবে, হার জামানায় তো নারীদের প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন থাকবে, তবে কিয়ামত যত ঘনিয়ে আসবে এই গুরুত্ব আরো বেশি করে বাড়বে কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ রাসূল জানিয়েছেন, দাজ্জাল যখন আসবে নারীরা এত বিপুল পরিমাণে দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দেবে যে মানুষ ভয়ে বাসায় গিয়ে তার স্ত্রী, তার কন্যা, তার বোন, তার আত্মীয়দেরকে রশি দিয়ে বেঁধে রাখবে এই ভয়ে, পাছে না তারা গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে বসে। কেন? কারণ নারীদের মন নরম হলে ভালোর লাইনে যেমন তারা আগায়, অল্প কথায় অনেক সময় দিল গলে যায়, হেদায়েতের উপর উঠে আসে, দিনদার হয়ে যায়। কত নষ্ট নারীও কত ক্ষেত্রে 2-4টা কথার কারণে গোটা জিন্দেগি পরিবর্তন হয়েছে, এবং শুধু একাই আলোকিত হয় নাই, পুরো বংশ প্রজন্ম পরম্পরায় সকলকে আলোকিত করে ছেড়েছে। আর একদিকে খারাপের লাইনও ঝোঁকে বেশি। এই যে এখন বিভিন্ন অপসংস্কৃতি বাংলাদেশে ঢুকানো হচ্ছে, কলেজে, ভার্সিটিতে, বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে, এগুলোতে পুরুষরা তো আক্রান্ত হচ্ছেই, তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষদের চাইতে নারীরা এই ফাঁদে বেশি পা দিচ্ছে। এমনকি নারীদেরকে তো ঘর থেকেই বের করছে, তাদেরকে আই ওয়াশ করে, ব্রেইন ওয়াশ করে। কারণ ইসলাম যদি মেনে তারা পর্দা পশিদার মধ্যে থাকে, এতে লাভ যে শুধু পুরুষের এমন না, আসল লাভটা তো তাদেরই, দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। যদি এমন হতো দুনিয়ার লাভ নেই, পুরোটাই লস, দুনিয়াটা তার লসেই যাবে, কষ্টেই যাবে, আরে তাতেই কি সমস্যা? যদি দুনিয়ার কষ্টের বিনিময়ে জাহান্নামের কষ্ট চিরতরে আল্লাহ মাফ করে দেন, এর চাইতে বড় প্রাপ্তি কি হতে পারে? পুরুষের জন্য জিহাদের মতো কষ্ট আছে, পুরুষের জন্য খেলাফতের মতো কষ্ট আছে, পুরুষের জন্য সামাজিক বহু ধরনের কষ্ট আল্লাহ চাপিয়ে দিয়েছেন। কিন্তু নারীকে আল্লাহ কতটুকুই দিয়েছেন, পর্দা পশিদা করো, হালাল হারাম মেনটেন করে চলো, মাহরাম গায়রে মাহরামের বিষয় ইত্যাদি বিষয়গুলোতে শরিয়ার বিধিবিধানগুলো রক্ষা করে চলো, ব্যাস। এখন এতটুকুই যদি মানতে না পারে, তাহলে পরকালে দাবি হবে কি দিয়ে? দুনিয়াতে যে যত বেশি কষ্ট করবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হবে। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, হাদিস জানাচ্ছে পরীক্ষা যত বাড়ে আল্লাহর কাছে পুরস্কারও তত বাড়ে। ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, মানুষকে তার দ্বীনদারি আর ঈমান অনুপাতে পরীক্ষা করা হয়ে থাকে। তো যদি এমন হতো যে নারীর কোনো লাভ নাই, পুরোটাই লস, ইসলাম তারা ঠকিয়েছে, ইসলাম তারা পুরো লস রেখেছে, তারপরও তর্কের ক্ষেত্রে যদি বলিও, তারপরও যদি মেনে নিত, আখিরাত থেকে ঠকতো না জিততো। কিন্তু বাস্তবে ইসলাম যা দিয়েছে শুধু আখিরাত গড়ার জন্য দেয় নাই, দুনিয়াও গড়ার জন্য দিয়েছে। ইসলাম এক জগৎ গড়তে আসে নাই, দুই জগৎ গড়তে এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার নারীদের ব্যাপারে এত বেশি সতর্ক থাকতেন। এই ঘটনা কে না জানেন? যে অন্ধ সাহাবী বাড়ির এরিয়ায় ঢুকেছেন, নবী তার নিজের স্ত্রী আর সেই স্ত্রীর খাদেমাকে বলছেন জলদি ঘরে ঢুকো, জলদি। তারা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তো অন্ধ, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তো চোখে দেখে না, সে আমাদেরকে দেখবে না, তা আমাদের এখন লুকিয়ে পড়ার কি দরকার আছে? আল্লাহ রাসূল ধিক্কার জানিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, বুঝলাম সে অন্ধ, তোমরাও কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? এমন কি একদিন আল্লাহ রাসূল তার স্ত্রীকে নিয়ে সফরে যাচ্ছেন, ওই জামানার গাড়িতে চড়ে। ওই জামানায় তো আর এরকম মোটর যান ছিল না, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ওই জামানার বাহন। তো এখন যে চালক সে চালিয়ে নিয়ে যাচ্ছে, পিছনে রাসূলও বসা, উম্মুল মুমিনিন আল্লাহ রাসূলের পবিত্র সহধর্মিণীও বসা। তো যিনি চালিয়ে যাচ্ছিলেন, অনেক সময় দেখবেন ড্রাইভাররা
বা নৌকার মাঝিরা ইত্যাদি যারা কাজগুলো করে একটু মনটারে হালকা করার জন্য, শরীরটারে চাঙ্গা করার জন্য, আলাদা শক্তি অনুভব করার জন্য কণ্ঠ ছেড়ে গজল বা গান গাইতে থাকে। এগুলো গাইলে আলাদা একটা ভাব আসে, তখন ওই কষ্টের কাজটাও কষ্ট মনে হয় না। আরো জোরে হেইয়ো, কেউ আবার ইয়া আলী ইয়া আলী, তো এগুলো বলার কি দরকার? ইয়া আলী বলে আমার ডাকে তা না, ওদের ধারণা আর কি আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি ইয়া আলী আলী বলে ডাকে গায়ের মধ্যে আলাদা শক্তি আসবে। তো এখন এই কাজগুলো যারা করে কেন? যাতে করে তালে তালে কাজটা হয়ে যায়। তো এখন আল্লাহ রসুল সেই বাহনে চড়ে আছেন, এখন যেই চালক চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই চালক সাহাবী, তিনি কণ্ঠ ছেড়ে গজল গাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির ওয়াইদাকা ইয়া আনজাশা। তার নাম ছিল আনজাশা। নবী নাম ধরে বলছেন, হে আনজাশা থামো, চুপ করো, তুমি কাঁচ ভেঙে ফেলো না, কাচের প্রতি তুমি নম্রতা প্রদর্শন করো। বলবেন কাঁচ আবার আসলো কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নারীর অন্তরকে তুলনা দিয়েছেন কাচের সাথে। কাঁচ ভাঙা সহজ না লোহা ভাঙা সহজ? সোনাপুরে তো মনে হয় লোহা ভাঙাই সহজ নাকি? কাঁচ ভাঙা সহজ, কাঁচ তো সহজেই ভেঙে যায়। কখনো দেখবেন ট্রাকের টায়ার একটা ফুটে গেছে, বিস্ফোরণ হয়েছে, পাশ দিয়ে প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন, ওই বিস্ফোরণের আওয়াজে আপনার প্রাইভেট কারের দেখবেন গ্লাস ভেঙে গেছে। কাঁচ সহজেই ভেঙে যায়। তা আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, চুপ থাকো, সাবধান, তুমি কাঁচ ভেঙে ফেলো না। কেন? কারণ তুমি যে গজল গাচ্ছ, এই গজলের কারণে তার দিলে যদি কোনো ফিতনা ঢোকে, তাহলে তুমি তো তার লাভ করছো না, বরং ক্ষতির কারণই হয়ে দাঁড়াচ্ছে। কার ব্যাপারে বলছেন ভাবা যায়? যিনি মুমিনদের মা, আল্লাহ রাসূলের স্ত্রী, মুমিনদের মা। এমনকি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর উম্মতের জন্য তাদেরকে বিয়ে করা হারাম। ইমানের বিবেচনায় তারা মা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো বংশ পরিচয়, জন্ম পরিচয় আবু বকর বাবা, আয়েশা মা। কিন্তু ইমানের পরিচয় আবু বকর সন্তান আর আয়েশা হলো তার মা। কারণ যত মুমিন আছে, উম্মুল মুমিনিন, কোনো ভাগাভাগি নাই, যত মুমিন আছে তার ইমানের দাবিতে, ইমানি পরিচয়ের ভিত্তিতে আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে মনে করতে হবে মা। তো মাকে কি আবার বিয়ে করা যায় নাকি? প্রশ্নই তো আসে না। আর আল্লাহ রাসূল তো জিন্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওফাত এসেছে, এটাও সহিহ। আবার আল্লাহ তাআলা তাকে বারজাখের জগতে এমন শক্তিশালী জীবন দিয়েছেন, এক হায়াত দিয়েছেন, যেটা শহীদের হায়াতের চাইতে শক্তিশালী, ওলিদের হায়াতের চাইতে শক্তিশালী, সকলের হায়াতের চাইতে শক্তিশালী। যার কারণে রাসূল দুনিয়া থেকে চলে গেল, তার কোনো সম্পত্তিও তার ওয়ারিসদের মধ্যে ভাগ করে দেওয়া যায় না, একটা পয়সাও ভাগ করা যায় না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীকেও তারপরে বিয়ে করা যায় না। তো তাদের বেলায় ফিতনার আশঙ্কা তো এমনি কম, তারপর নবী এত বেশি সতর্ক। নবী বলে দিচ্ছেন, খবরদার, চুপ থাকো, তুমি তার সামনে এভাবে কণ্ঠ ছেড়ে গজল গেও না, না হলে ফিতনা হতে পারে। ওই নারীদের চাইতে পবিত্র কোন নারী দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? তাদের চাইতে অধিক তাকওয়াবান দিল কোন নারীর মধ্যে পাওয়া সম্ভব হবে? আজকালকার যুগে তো নারীরা অনেক কিছুকে বৈধতা দিয়ে দেয়, এখানে মন খাটিয়েছে এই ডায়লগ মেরে। যেমন আপনি যদি বলেন যে দেবরের সাথে পর্দা করা ফরজ, করতে হবেই হবে। নাম খালি ছোট ভাই লাগালেই ছোট ভাই হয়ে যায় না, বরঞ্চ ছোট ভাইয়ের সাথে যেভাবে খোলামেলা গল্প গুজব করা যায়, দেবরের ক্ষেত্রে এটা শরীয়ত কখনোই এলাও করে না। বলবে, আরে এইসব ফতোয়া আমাদেরকে শেখাতে এসো না, এগুলো হলো যাদের মনে ভেজাল আছে ওদের জন্য, আমাদের মন ফ্রেশ আছে, আমাদের এতে কোনো সমস্যা নাই। যেখানে আল্লাহ রাসূল দেবরকে বলেছেন মরণ, আল হামু আল মাউত, মরণ থেকে যেভাবে দূরে থাকো ভয় পেয়ে পেয়ে, দেবর থেকেও নিজের ঈমানকে ভাবে বাঁচিয়ে রেখো, সেখানে এগুলোকে কোনো পাত্তাই দেয় না। ভাব এমন নবীর স্ত্রীদের চাইতেও তাদের দিল বেশি পবিত্র হয়ে গেছে। এমনকি শুধু রাসূল নাকি, আল্লাহ নিজে যেখানে কোরআনে তাদের তারবিয়াত করছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা শোনো, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না। এটা তো সবাই বুঝলাম, তারা অন্য নারীদের মতো না, কিন্তু এর পরের নসিহতটা কি ভয়ঙ্কর কথা। ইনিত্তাকাইতুন, যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, মনে রাখবা, ফালা তাখবানা বিল কওল, মানুষের সামনে, পরপুরুষের সামনে নম্র কণ্ঠে কথা বলবা না, কারণ তোমাদের ওই নম্র কণ্ঠের দুই একটা কথাবার্তাই তাদের ফিতনার কারণ হতে পারে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যদি তোমরা নরম ভয়েসে কথা
হইতে দেখা যাবে যার দিলে রোগ আছে সে তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কথা ভালো বলবা, কিন্তু নম্র কণ্ঠে বলবা না, কর্কশ কণ্ঠে বলবা। তো আল্লাহ তাআলা নিজেও তাদের ব্যাপারে এতটা সতর্কতা অবলম্বন করেছেন। তো কারণটা আমি আগে বললামই, দামি জিনিস ভালোভাবে হেফাজত করতে হয়। ঠিকভাবে হেফাজত করলে এর দ্বারা অনেক ফায়দা পাওয়া যায়, আর হেফাজতে ত্রুটি বিচ্যুতি হলে এর দ্বারা ক্ষতি অনেক বেশি হয়ে যায়। আপনাদের এলাকায় পান্তা ভাত পচলে বেশি গন্ধ হয় না বিরিয়ানি পচলে বেশি গন্ধ হয়? এই এলাকায় তো পান্তা ভাত পচলে বেশি হওয়ার কথা নাকি, না বিরিয়ানি পচলে? পান্তা ভাত খেতে বেশি মজা না বিরিয়ানি খেতে বেশি মজা? আরে কই পান্তা আর কই বিরিয়ানি। কেউ কেউ কি পান্তা ভাত খাওয়ার দাওয়াত দেয় নাকি? দোস্ত আসিস, তোরে নিয়া সুলতান ডাইনে পান্তা ভাত খাওয়াই দিব, এই দাওয়াত তো কেউ কাউরে দিবে না। কিন্তু কাচ্চি খাওয়ানোর, বিরিয়ানি খাওয়ানোর দাওয়াত এটা তো দেয়, লোভনীয় একটা দাওয়াত। এমনকি কাচ্চি খাওয়ার পরে, বিরিয়ানি খাওয়ার পরে এটা ঠিক, এক প্লেট খেয়ে যখন পেট ভরেছেন আর এক প্লেট যদি সামনে আনে দেখলেও মেজাজটা গরম হয়ে যায়। খাওয়ার পরে আর সহ্য হয় না, কিন্তু খাওয়ার আগে কি এক আকর্ষণ, কি এক চাহিদা, মনে হয় জীবনটাই বেকার হয়ে যাবে যদি এক প্লেট সাবার করতে না পারি। তো খেতে যেমন মজা, কিন্তু যদি পচে যায় কোনো কারণে তখন কষ্টটাও দ্বিগুণ। ওই পান্তা ভাতের চাইতে এমন নিকৃষ্ট গন্ধ হয় যে গন্ধ সহ্য করার মতোই না। একবার ভেতরে ঢুকলে মনে হয় ভেতরে যা আছে তাও বমি হয়ে বের হয়ে আসবে। একইভাবে খায়রুন নাসি খিয়ারুল উলামা ওয়া শাররুন নাসি শিরারুল উলামা, আলেমদের মধ্যে ধরেন যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এদের মধ্যে যারা গড়ে যায়, আলহামদুলিল্লাহ এমন মূল্যবান বাতিতে পরিণত হয় যাদেরকে দিয়ে গোটা জাতি আলোকিত হয়। শুধু আলোকিত হয় না, এক বাতি দিয়ে হাজার বাতি আলো নিয়ে নিয়ে আলোকিত হয়ে যায়। দুই একটা যদি পচে যায়, গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো সাধারণ মানুষ আর ধর্মের কি ক্ষতি করে? এই দুই একটা এর চাইতে হাজার গুণ বেশি ক্ষতি করে। এই বেদাতিদেরকে দমানো যায় না কেন? ওদের সাধারণ মুরিদদের জন্য? আরে না, সাধারণ মুরিদদের সম্বল কি খালি গালি? সাধারণ মুরিদরা পারে কি? কারণ ইতরের সবচাইতে বড় অস্ত্রের নামই হলো গালি। ওরা ওদের জন্ম পরিচয়টা দেয় হলো গালি দিয়ে, এছাড়া আর আছেই কি সম্বল? যত পারে গালি দিবে, কিন্তু দলিল প্রমাণ আর যুক্তি তর্কে তো আসবে না। এজন্য দেখবেন ওদেরকে ডিবেটের ময়দানে এনেও বসাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলে কোটি কোটি টাকা চ্যালেঞ্জ দিবে, কোটির নিচে কোনো কথা নাই। এখন কিডনি বেচলেও কোটি টাকা বের হবে কিনা ওইটা ভিন্ন মাসালা, তবে চ্যালেঞ্জ দিবে কোটি কোটি টাকা। কিন্তু যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, একটারও টেবিলে এনে বসাতে পারবেন না, কারণ ওরা জানে ওদের দৌড় কতটুকু। এই হিজবুত তাওহীদ বলেন, কাদিয়ানি বলেন, আহলে কোরআন বলেন, বেদাতি, এই দরবারি ভণ্ডগুলোর কথা বলেন, একটারও বসাতে পারবেন না। তো এখন ওদের ব্যবসাগুলো টিকে থাকে কিভাবে? ওদের ব্যবসাও টিকে থাকে এক শ্রেণীর বিক্রি হওয়া মোল্লা মৌলবী দিয়ে। এইরকম কিছু নামধারী মাওলানা, মুফতি, জিহাদি, এই টাইপের নামধারী লোক যদি ওদের দরবার গুলোতে না থাকতো, কিছুতেই ওরা জাতিকে এত সহজে ধোকা দিয়ে বোকা বানাতে পারত না। মানুষ তো এই দাড়ি টুপির উপরে আস্থা রাখে, আর কপালে তো লেখা থাকে না কে খাঁটি আর কে ভেজাল। এখন দাড়ি টুপি আর জামা দেখলে, আর ওদের জামা তো আমাদের জামার চাইতে সুন্দর, শরীর গুলো তো মাশাআল্লাহ কিউট কিউট শরীর, চেহারা থেকেও যেন নূর ঝরে পড়ে। তো দেখলে তো মনে হয় আল্লাহ মতো দাহার কুমকুমাতুল বাহার, আল্লাহ المعي والفهامة اللوذعي مظهر الحقائق وموضح الدقائق الشيخ التقي النقي। বলতে চাইলে তো বহুত কিছুই বলা যায়, তো দেখতে তো মনে হয় বহুত কিছু, কিন্তু বাস্তবে তো ভেতরে হইল খালি কলসি। আর খালি কলসি যেমন বাজে বেশি, এদেরটাও বাজে বেশি। তো এখন দেখা যাচ্ছে এদের কারণে মানুষকে বোঝানো যায় না। যত বোঝান বলবে আমাদের সাথেও হুজুর আছে, বলে না কি বলে না? এই যেমন তাবলীগের মধ্যে এখন টুকটাক কিছু ঝামেলা চলছে। এখন একদলরে বোঝান, ভাই আলেমের সাথে থাকবা নাকি অন্যদের সাথে থাকবা? বলে আমাদের সাথে আলেম আছে, বলে না? হ্যাঁ, আবার এখানে বাক্যর শব্দচরণ দেখেন, শব্দচরণ দেখে অনেক কিছু বোঝা যায়। একদল বলে আমরা আলেমদের সাথে আছি, আর একদল বলে আমাদের সাথেও আলেম আছে। দুই বাক্যের অর্থ তো একই লাগে, তাই না? একই লাগে। এক বাক্যে হলো আলেম হলো মূল, আমরা হলাম শাখা। আলেম যেদিকে আমরাও সেদিকে। আরেকটার অর্থ কি? আরে মূল তো আমরাই, কিন্তু পয়সা পাতি দিয়ে হোক আর যে কোনো ভাবে হোক ম্যানেজ করে কয়টারে আমরাও তো রেখেছি। আমরাও কি খালি নাকি? আমাদের সম্বল আছে। তো বাক্যেও যেমন পার্থক্য, আচার আচরণও একই রকম পার্থক্য। এখন একদিকে বলবে আমাদের সাথে আলেম আছে, আরেকদিকে বলবে আলেম মানি ধর্ম ব্যবসায়ী, আলেম মানি এটা, আলেম মানি সেটা। একমাত্র তারাই হলো খাঁটি ধার্মিক, বাকি সব হলো ধর্ম
ধর্ম ব্যবসায়ী, অথচ তাই সে না, শুধু তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠী যে মুসলমান হয়েছে, ইসলাম শিখেছে কাদের দ্বারা, আকীদা চিনেছে কাদের দ্বারা, হালাল হারাম জেনেছে কাদের দ্বারা, কোরআন পড়েছে কাদের দ্বারা। হ্যাঁ, এখন যার দ্বারা এই পর্যায়ে আসলো তারে আর চিনলো না। পাখির যখন ডানা ছিল না তখন মায়ের দিকে খুব আগ্রহী ছিল, কারণ মাই সংগ্রহ করে করে খাবার এনে মুখে তুলে দিত। এখন তো ডানা গজিয়েছে, এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াতে পারে, এখন কি আর মায়ের কোনো দরকার আছে? এখন বলে মাই কি আর পূর্বপুরুষই কি, আমাদের কিছু লাগে না, ডানা আছে, আমরাই এখন ডানা মেলে মেলে উঠতে পারি। কষ্ট পাচ্ছেন নাকি কেউ? এগুলো হলো সমাজের তিক্ত বাস্তবতা। তো ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ হয়। আবার সাদা কাপড়ে দাগ লাগলে দাগটা দেখাও যায় বেশি। আবার এরা যখন ক্ষতির কারণ হয় ক্ষতিটাও করে বেশি। পর শত্রু সেই ক্ষতি করতে পারে না, ঘরের শত্রু যেই ক্ষতি করতে পারে। এজন্য কাফেরের চাইতে মুনাফিকের কারণে ক্ষতি তুলনামূলক বেশি হয়ে থাকে। এই যে পলাশীর আম বাগানে আমাদের এই অঞ্চলের স্বাধীনতা বরবাদ হলো, সেই নবাব সিরাজউদ্দৌলারে হত্যা করা হলো গ্রেফতার করে। কেন, কিভাবে পেরেছিল ব্রিটিশরা? ওরা কি ওদের সৈনিক বেশি ছিল, অস্ত্র বেশি ছিল? ওরা কি শক্তিতে সামরিক ভাবে আসলে মুসলমানদের চাইতে অনেক এগিয়ে ছিল? উত্তর হলো না। তাহলে কিভাবে তারা বিজয়ী হতে পেরেছিল? বিজয়ী হতে পেরেছিল বিক্রি হয়ে যাওয়ার কারণে। এরকম 2-4টা মীর নামধারী ভণ্ড যদি না থাকতো তাহলে ওই ইংরেজরা এই বাহিনীর সামনে দাঁড়াতেও পারতো না। একে তো ওই বাঙালি মুসলমানের সামনেও পারতো না, আবার তাদের সঙ্গে ফরাসি এবং আরো অনেক সাপোর্টও ছিল। তো এদের সম্মুখ প্রতিরোধের সামনে ওরা দাঁড়াতেই পারতো না। কিন্তু মাথায় যখন পচে যায়, বরবাদ হয়ে যায়, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেও কোনো কাজে আসে না। তবে দুঃখজনক হলো এখন আবার যোগে অনেকে মাথা মোটায় পরিণত হয়ে গেছে। এদেরকে বলবেন একটা আর কান দিয়ে শুনবে আরেকটা। যেমন আপনি বলবেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, এই বলদের দলে শুনবে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ। আপনি বলবেন ভাই আমি জঙ্গিবাদ শব্দ কখন বললাম? আমি তো কোরআনের শব্দ জিহাদ ব্যবহার করেছি। আর জিহাদ শব্দটাই যদি আপত্তিজনক হয়, তোরা নতুন করে আরেকটা কোরআন ছাপা যেখানে জিহাদ শব্দটা থাকবে না। আর যদি আগের কোরআনই মানিস, তো যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, কই 82 কই 484? তো এখন সালাত শব্দ বললে যদি তোর কলিজায় আগুন না জ্বলে, জিহাদ শব্দ বললে আগুন জ্বলে কোন যুক্তিতে? তার মানে তোর কলিজার মধ্যেই ভেজাল আছে। ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়, না হলে সালাত শুনলে খেপে না, জিহাদ শুনলে খেপে কেন? তো কিছু মানুষের সমস্যা হলো এটা। যেমন ধরেন তাবলীগের মধ্যে এখন যে ঝামেলা দেখা দিয়েছে, এটা নিয়ে বাংলাদেশের আলেম ওলামারা ব্যাপকভাবে আলোচনা করেছে নাকি করে নাই? যদিও ঘরের বিষয়, কিন্তু ঘরের বিষয় হলো যখন সেটা নাগালের বাইরে চলে যায় তখন এটা নিয়ে পরেও সচেতন করা লাগে, পাবলিক প্লেসেই আলোচনা করা লাগে। কারণ সংশোধনের তরিকা 2টা। 1 নম্বরে যে সমস্যা করেছে তাকে নসিহত করা, কিন্তু যদি দেখা যায় নসিহতে কোনো কাজ হচ্ছে না, তখন ধাপ হলো 2 নম্বরটা, তাহযীরুন নাস, জাতিকে সতর্ক করা, জাতিকে সজাগ করা, যাতে করে ও না শুনলে নাই কিন্তু জাতি অন্তত আর ফিতনা থেকে বাঁচতে পারে। শুধুমাত্র এই কারণে আমাদের অতীত থেকে বর্তমান পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম অনেক সময় লেবাসধারীদের বিপক্ষেও মুখ খুলেছে। যদিও পত্র পত্রিকা অনেক হুজুর হয়ে হুজুরের বিপক্ষে বলে, পীর হয়ে পীরের বিপক্ষে বলে, আল্লামা হয়ে আল্লামার বিপক্ষে বলে। হ্যাঁ, বলা তো লাগেই, কারণ ভণ্ডের বিরুদ্ধে যদি না বলে মানুষ তো আসল আর নকলকে তখন গুলিয়ে ফেলবে। এই যে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনাদের এত আন্দোলন কেন? হিন্দু খ্রিস্টান বৌদ্ধের বিরুদ্ধে তো আন্দোলন আপনারা করেন না, কাদিয়ানির বিরুদ্ধে করেন কেন? কারণ একটাই, কাদিয়ানি ধর্মীয় পরিচয় ব্যবহার করে, মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু অন্যরা তো আর এই বাটপাড়িটা করে না। হিন্দু আবার নিজেরা কবে মুসলমান বলে, খ্রিস্টান আবার নিজেরা কবে মুসলমান বলে, বৌদ্ধ আবার নিজেরা কবে মুসলমান বলে। তো যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দিয়ে দেশ ভরেও যায়, তবুও মানুষ ওদেরকে মুসলমান অথবা ইসলামের প্রতিনিধি ভেবে ধোকা খাবে না। কিন্তু কাদিয়ানীদেরকে দেখে তো ধোকা খাচ্ছে লোকে। ওরা যখন ইস্তেমা করে, ওরা যখন বড় বড় ওয়াজ মাহফিলের আয়োজন করে, পাবলিক তো ভাবে আর এটাও মনে হয় হুজুরদের মাহফিলে যাই, গিয়ে বয়ান শুনি, গিয়ে দোয়ায় শরিক হই। কারণ মানুষ অত মাইরপ্যাচ কিন্তু বোঝে না। এই যে টঙ্গী ইস্তেমার ময়দানে শুক্রবার জুম্মা
জুমায় যে মুসল্লিগুলো হয় আর আখেরি মোনাজাতে যে লোকগুলো শরিক হয়, সবচাইতে বেশি উপস্থিতি কিন্তু এই দুই টাইমেই দেখা যায়। এক হলো জুমার নামাজ, আর সবচাইতে বড় সমাগম হয় আখেরি মোনাজাতের সময়। যেহেতু আমরা উত্তরায় পড়াশোনা করেছি দাওরা পর্যন্ত, সুতরাং দীর্ঘকাল পর্যন্ত চোখের সামনে দৃশ্যগুলো দেখেছি। তো যে লোকগুলো এই দুই টাইমে শরিক হয় এরা সবাই যে তাবলিগি বিষয়টা এমন না, বরং এদের অধিকাংশ মানুষ তাবলিগের সাথে বাস্তবে জড়িত না। তাহলে কেন যায়? তারা যায় বরকতের জন্য, যে বৃহৎ একটা জুমার নামাজ আমরা যাই, আমরা শরিক হই, আমরা বরকত পাবো। এখন যারা যাচ্ছে এদের মধ্যে সুদখোর বলেন, ঘুষখোর বলেন, সেকুলার বলেন, বিভিন্ন রকম আজে বাজে গ্রুপের লোক বলেন, সব ক্যাটাগরির লোক আছে। কিন্তু বড় একটা জামাতে গিয়ে নামাজ পড়ি, আশা করো যে আল্লাহ তাআলা কার না কার উসিলায় নামাজটা কবুল করে। আবার আখেরে মোনাজাতে তো সবাই যায় মাশাআল্লাহ, এমনকি সেকুলাররা পর্যন্ত বাকি থাকে না, সরকার বিরোধী দল কেউ বাকি থাকে না। তো এখন ধরেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের বড় বড় মন্ত্রী, তারা কবে চিল্লায় গিয়েছে, কবে 3 দিন লাগিয়েছে, কবে সালের সফরে বের হয়েছে না, তাদেরকে তাশকিল করে কেউ ময়দানে উসুল করে নিয়ে আসতে পেরেছে। তো এখন তারা যে টঙ্গীর ময়দানে যাচ্ছে কি নাম লেখানোর জন্য, যে আমি সাল দেব ইনশাআল্লাহ, 1 বছরের জন্য সব আমার কাজ কারবার বন্ধ, আমি সালে যাব, আর আল্লাহ মতো সালি হয়ে আমি ফিরে আসব, এইরকম নিয়াতে কেউ কি যায় নাকি ময়দানে? না, এগুলো তাদের কোনাকাঞ্চিতেও থাকে না। থাকে কিছু তো থাকে ধর্মীয় ব্যাপার, যে আমরা যাই, সকলের সঙ্গে শরিক হই, পাবলিকও দেখুক না আমরা তাদের ধর্মীয় কাজেও আছি। শুধু আমরা গান বাজনায় নাই, আমরা গান বাজনায় আছি, ধর্মের কাজেও আছি, দুই কুলি মোটামুটি রক্ষা করে চলার চেষ্টা করছি। তো ইত্যাদি বিভিন্ন কারণ সামনে নিয়ে মানুষ ময়দানে যায়। তো কাদিয়ানীরা যদি মনে করেন উদাহরণ হিসাবে ঢাকার মধ্যে এরকম বড় বিশাল একটা আয়োজন করে, আপনি কি ভেবেছেন খালি কাদিয়ানীর লোকরা গিয়ে সেখানে শরিক হবে? না রে ভাই, ওই বস্তি থেকে, বিভিন্ন গ্রাম থেকে, শহর থেকে, গার্মেন্টস থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে গণহারে সাধারণ মানুষ গিয়েও শরিক হবে। কোন উপর দিয়ে দেখতে তো সবাই একই লাগে, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে যে সদরঘাট, এটা জাতি বুঝবে কিভাবে? ওই ট্রান্সজেন্ডারদেরকে কি বাইরে থেকে দেখে সবসময় চেনা যাবে নাকি? সাজগোজ করে থাকলে তো আলাদা কথা, না হলে জাতি তাদেরকে চিনবে কিভাবে? ওই সাইমন সাদি ভাই সুন্দর সংজ্ঞা দিয়েছেন ট্রান্সজেন্ডারের, উপরে সালোয়ার ভিতরে তলোয়ার, তার নাম ট্রান্সজেন্ডার। তো এখন কার উপরে সালোয়ার আর ভিতরে তলোয়ার, এটা পাবলিক জানবেই কেমনে আর চেক দিবেই কেমনে? ওই যে মাঝে মধ্যে দেখবেন ভিডিও এমন বের হয়েছে, নারী থেকে পুরুষ হওয়া বক্তা মাহফিলের মঞ্চ কাঁপাচ্ছে, এমন হয় নাকি? হয় না? আচ্ছা, এখন বাস্তবেই নারী থেকে পুরুষ হয়েছে নাকি এমনি পাঞ্জাবি পায়জামা আর মাথার মধ্যে টুপি লাগিয়ে, দাড়ি তো আর ওঠে না, মাথার মধ্যে টুপি লাগিয়ে এসে এমনি মাইকের সামনে ভাষণ দিচ্ছে? এটা চেক দেওয়ার কি আদৌ কোনো সুযোগ আছে? কেউ যদি বলে আগে ছিলাম মেয়ে এখন হয়েছে ছেলে, আর মানুষ কি তার কাপড় চোপড় খুলে চেক দিবে নাকি? এই যে বাংলাদেশে যে ট্রান্সজেন্ডারের ফেতনা শুরু হয়েছে, এই অঞ্চলে আমার জানা মতে এই ফেতনা প্রথম আমদানি করেছে কে জানেন? তার নাম কি জানেন না আপনারা? তার নাম অনেকে বলবেন হ্যাঁ ভার্সিটির কোনো প্রফেসর নাকি, কোনো রাজনৈতিক নেতা নাকি। আমার জানা মতে তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। বলবেন হুজুর কাদিয়ানির সঙ্গে বা ট্রান্সজেন্ডার ফেতনা সম্পর্ক কি? কারণ আমি তার বই এই অঞ্চলে প্রথম দেখেছি, কতকাল আগের কথা। কাদিয়ানি তো আমার জামানার লোকও না, আমার বাপের জামানারও না, আমার দাদার জামানারও না, আরো আগের লোক। কিন্তু তার জামানায় সে তার বইয়ে লিখেছে, কারণ তার দাবি তো অনেকগুলো ছিল। প্রথমে ছিল পীর, পরে হয়েছে মাহদি, পরে হয়েছে ঈসা, পরে হয়েছে আবার সাধারণ নবী, তবে ছোট নবী, জিল্লি নবী, বুরুজি নবী, লিলিপুট নবী, পরে হতে হতে একেবারে বড় নবী তাশরিঈ শরীয়তওয়ালা নবী, যেই নবী এসে ইসলামের অনেক বিধানকে পর্যন্ত রহিত করে দিয়েছে। তো এক লোক এত দাবি খাওয়াবে কেমনে জাতিরে? এখন আলী হাসান উসামা জিন্দাবাদ জিন্দাবাদ, জামিয়া নাজাতুল উম্মাহ জিন্দাবাদ জিন্দাবাদ, কাদিয়ানী কাফের 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 কাফের, কাদিয়ানী কাফের, সংসদে আইন চাই। তো এমনি তো একটা মূলনীতি থাকেই যে সাধারণত যারা অন্ধ হয়, দলান্ধ বা অন্ধ মুরিদ, পীরেরা যা বলে সবই মোটামুটি তারা খেতে পারে। বাংলাদেশে এমন বহুত ভণ্ড দরবার আছে, একসময় যারা ছিল হক্কানি, মানে সেখান থেকে তাওহীদ আর সুন্নাহ প্রচারিত হতো, কিন্তু এখন সেগুলোতে গেলে দেখবেন লোকে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। কেন?
এক সময় তোমরা তাওহীদ প্রচার করতা, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করতা, সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে, কথা প্রচার করতা। এখন তোমাদের মরা পীররে গিয়ে লোকে সিজদা দেয় কেন? খালি সিজদা না, আব্বা আমার বাচ্চা দাও, বিয়া করেছে 12 বছর হয়েছে বাচ্চা হয় না, একটা বাচ্চা আমার বউয়ের পেটে এনে দাও না। কেমনে দিবে? জিন্দা হলে তাও না একটু চেষ্টা মেহনত করে দেখতে পারতো, কিন্তু মুর্দা মানুষ কি ব্লুটুথ দিয়ে দিবে, না ডাটা কেবল দিয়ে দিবে, না ওয়াইফাই দিয়া, না শেয়ার দিয়া দিবেটা কেমনে? কিন্তু এরকম গাঁজাখুরি কাজও এই দেশে হয় নাকি হয় না? তো এখন দেখা যাচ্ছে তো খায় কেন? আরে আমাদের পীরের ছেলে বলেছে, পীর জাদা সাহেব বলেছে, উনি কি আর ভুল কথাও কহিতে পারে? উনি যা বলিবে তাই সহি। যদি উনি গাঞ্জার ফজিলত বলে, এটাকেও সিদ্ধি পাতা বলে জাতির সামনে প্রকাশ করিতে হইবেই হইবে, এই মর্মে আমরা সকলে বাধ্য থাকিব। এইরকম বলদ এই দেশে আছে নাকি নাই? এমনি একটা নিয়মই, মানুষের দুর্বলতা। অন্ধ যখন হয় আর জ্ঞান যখন না থাকে, জ্ঞান না থাকলে হারলাইনে ফিতনা ঢোকে। এজন্য দাওয়াতের উসুল কোরআন বলেছে, দাওয়াত দিলেই দায়ী হয় না। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী বলে দেন, আমি আল্লাহর পথে দাওয়াত দেই, আমিও দেই, আমার অনুসারীরাও দেয়, তবে মূর্খতার সাথে না, আলা বাসীরা, জ্ঞানের সাথে। জ্ঞানের সাথে যে দাওয়াত হয় সেই দাওয়াতকে নবীওয়ালা দাওয়াত বলে। জ্ঞান ছাড়া যে দাওয়াত হয় সেই দাওয়াতরে নবীওয়ালা দাওয়াত বলা যায় না। না হলে দেখবেন মূলনীতি ঠিক থাকে না। এক সময় অন্যরে গালি দেয় যেটা বলে, দুদিন পর নিজেই গিয়ে সেটাতে লিপ্ত হয়। এমন লোক আছে, এক সময় বাংলাদেশের বড় বড় আকাবির ওলামায়ে কেরামরে গালি দিত। তাতে ধরেন মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি হোক, শাইখুল হাদিস আল্লামা আজজুল হক রহমতুল্লাহ আলাইহি হোক, নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি হোক, আরো বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিলেন গালি দিত। কেন? তারা নাকি নারীর আঁচল তলে গিয়ে ঢুকে পড়েছে। মানে কি? মানে রাজনৈতিক ভাবে ওই বিভিন্ন সময় বিভিন্ন সরকারের দলের সাথে জোট করেছে, তো এটাকে গিয়ে বলে নারীর আঁচল তলে গিয়ে ঢুকে পড়েছে। তো এভাবে কত রকম গালিগালাজ যে বাংলার জমিনে হয়েছে, তো কাদের সামনে? ওই হুজুরদেরকে গিয়ে আলাদা বলেছে, অথবা গিয়ে আলেম ওলামার বৈঠকে সংশোধনে দিয়েছে, তা না, মূর্খ সুরখ এই পাবলিক বুড়িদের সামনে কতক্ষণ জিকির আজকার করিয়ে তারপর তাদের মাথায় আলেমদের প্রতি এভাবে বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছে। বহুত হয়েছে এই দেশে এভাবে। কিন্তু পরবর্তীতে এসে দেখা গিয়েছে যেই গালিগুলো অতীত অন্যদের বেলায় দিয়েছে, এর চাইতে নিকৃষ্ট কাজে নিজেরা লিপ্ত হয়ে গেছে। কিসে কিসে লিপ্ত হয়েছে সেই প্রসঙ্গে আমি নাই টানি। ওটা যদি কখনো বাস্তবে চ্যালেঞ্জের মতো হালত আসে, ওই সময় বাকিগুলো আলাপ তোলা যাবে। কিন্তু যেই গালিগুলো অতীতে আলেমদেরকে দেওয়া হয়েছে, এর চাইতে নিকৃষ্ট কাজে নিজেরা গিয়ে লিপ্ত হয়েছে। কিন্তু তারা গালি দিলে ওটাও হয়ে যায় বলি, কারণ পীরের থেকে যা বের হয় মরিদ সেটারই বড় মধুর মনে করতে থাকে। এক সময় বাংলাদেশে সালাফিদেরকে যেই যেই পয়েন্টটা সমালোচনা করা হতো, এর মধ্যে একটা পয়েন্ট ছিল, তোমাদের মহিলারা কেন মসজিদে আসে, জুম্মার নামাজেও কেন তারা আসবে? কেউ কেউ যুক্তি দিত, আসে এলেম শিখতে, বয়ান শুনতে, কারণ আমরা তো মাহফিলে গিয়ে বয়ান শুনি, তারা পারে না, তো জুম্মায় আলাদা জায়গা থাকুক, সেখানে এসে বয়ান শুনুক, তাহলে সমস্যা কোথায়? কিন্তু এগুলো নিয়ে এমন বাজে বাজে মন্তব্য হতো যে ওরা নারীদেরকে ভোগ করতে চায়, এই চায় সেই চায়। হ্যাঁ, ইখতিলাফ তো অবশ্যই করা উচিত, এবং মাযহাবের দৃষ্টিতে এখানে হানাফি মাযহাব কেউ মানলে তাকে ইখতিলাফ করতে হবেই হবে, কারণ হানাফি মাযহাব মহিলাদেরকে মসজিদে নামাজের ব্যাপারে শিথিল না কঠোর? প্রচুর কঠোর। তো ইখতিলাফের জায়গায়, কিন্তু ইখতিলাফ তো অশ্লীল ভাষাকে সমর্থন করে না। আপনি এটা বলতে পারেন আনা উচিত নাকি উচিত না, কিন্তু নারীদেরকে ভোগ করার জন্য এনেছে, নারীদেরকে এটা করার জন্য ওটা করার জন্য এনেছে, এগুলো তো কুরুচিপূর্ণ কথাবার্তা ছাড়া কিছু না। তো এক সময় বলতো যে এগুলো অন্যদের ব্যাপারে, দিন দুপুরে জুম্মার নামাজে হাজির করলে এখন তারাও দেখা যায় 3 দিন ব্যাপী মহিলাদের জন্য এক জায়গায় একত্রিত হওয়ার মতো ব্যবস্থা করে রাখে। তাহলে আগের সমালোচনা কি ভুল ছিল যদি এখনের কাজ সহি হয়? আর যদি আগের সমালোচনা সঠিক থাকে, তাহলে এখনের কাজটা আপত্তিজনক হবে না কোন যুক্তিতে? এই প্রশ্নগুলো অবশ্যই করা উচিত, এবং যদি করা না হয় অন্ধত্বের পথ আরো খুলতে থাকবে। তো যে কোনো লাইনে, যেমন দাওয়াত ও তাবলীগের যে ঝামেলা চলছে, এটা নিয়ে আমাদের আলেমরা কথা বলছে কেন? তারা তাবলীগ বিরোধী, আমাদের হুজুররা দাওয়াত বিরোধী, তারা চায় না দেশে তাবলীগ চলুক, এজন্য তারা এটা নিয়ে মুখ খুলেছে নাকি? না, বরঞ্চ বাস্তবতা হলো তারা তাবলীগ চায়, তারা দাওয়াত চায়, তবে এটার মধ্যে কোনো ফিতনা না ঢুকুক এটাও চায়। তো বলবেন এটা চায়, তাহলে গোপনে গোপনে সমাধান করলো না কেন? কে বলেছে করে নাই? করার চেষ্টা বহুকাল আগ থেকে করেছে, এক যুগের চাইতে বেশি সময় ধরে, একেবারে দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যখন গোপন মেহনতে ফায়দা হয় নাই, যাদের সমস্যা তাদেরকে সংশোধন করা সম্ভব হয় নাই, তখন জাতিকে সতর্ক করা ফরজ হয়ে গিয়েছে। আর আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ভাষায় এটা গীবত না, এটার নাম নসিহত। কারণ আলেমরা যদি জাতিকে না জানায়, তাহলে জাতি সতর্ক
সতর্ক হবে কিভাবে, আর কোরআনের এই আয়াতের অর্থই তখন কি হবে, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। আলেমের দায়িত্ব হলো জাতিকে গিয়ে সতর্ক করা, সজাগ করা, হুঁশিয়ার করা। তো যদি আলেম মুখ বন্ধই রাখে এই আয়াতের উপর আমল হবে কিভাবে? তো আলেমরা তাবলীগের বিষয় নিয়ে মন্তব্য করলে এর মানে যেমন এটা দাঁড়ায় না তারা তাবলীগ বিরোধী, বরঞ্চ বাস্তবে তারা তাবলীগের পক্ষে এবং তাবলীগটা সহি তরিকায় চলুক এটারই পক্ষে। কারণ তাবলীগ শুরু করেছে কি প্রচলিত মেহনতে বা প্রচলিত সুরাতে। ইলিয়াস রহমতুল্লাহ আলী উনি কোন মাদ্রাসার ছাত্র? দারুল দেওবন্দের ছাত্র। উনি কি আলেম না জাহেল? নিঃসন্দেহে আলেম। ওলামায়ে দেওবন্দের লিস্ট করলে তাকে বাদ দিয়ে লিস্ট কেউ কখনো পরিপূর্ণ করতে পারবে? তো যেই মেহনত শুরু হয়েছে দেওবন্দ থেকে, যে মেহনত শুরু হয়েছে ওলামায়ে দেওবন্দের হাত থেকে, সেটাকে দেখে শুনে রাখার দায়িত্ব এই ওলামায়ে দেওবন্দের। মুফতি আলী হাসান উসামা জামিয়া নাজাতুল উম্মাহ। একইভাবে জিহাদের বিভিন্ন বিষয়ে আমাদের আলেমরা মন্তব্য করেছেন, কারণ জিহাদের নামে কোন কোন দেশে বিভিন্ন সময় খারেজি কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। তো জিহাদটাও যাতে সহি তরিকার জিহাদ হয়, যে জিহাদের দ্বারা দুনিয়ায় হক জিন্দা হবে, বাতিল মুর্দা হবে, ফিতনা নির্মূল হবে, ইসলাম কায়েম হবে, যে জিহাদের সুফল গোটা মুসলিম উম্মাহ ভোগ করবে, এমন জিহাদ কে না চায়? এমন জিহাদ যে চায় না তারে তো আস্ত মুনাফিক বলে। তো ওলামায়ে কেরামও চান যে জিহাদটা সহি তরিকায় হোক, কিন্তু জিহাদের নামে যাতে করে মুসলমানরাই টার্গেটের শিকার না হয়ে যায়, জিহাদের দ্বারা যাতে করে উল্টো ফিতনার দুয়ার খুলে না যায়। এই কারণে বর্তমান পৃথিবীতেও কিছু এলাকায় যখন খারেজি বিভিন্ন দল মাথাচাড়া দিয়েছে, তখন নিজের জীবনের পরোয়া না করে আলেমরাই তাদের বিরুদ্ধে জবান খুলেছে। এখন কেউ যদি বলে আলেমরা জিহাদ বিরোধী, আরে যে জিহাদ বিরোধী আর আলেম দূরের কথা, মুসলমানই হয় কিভাবে? তো বাস্তবে জিহাদ বিরোধী তো না। আগের উদাহরণে যেমন তাবলীগ বিরোধী না, এই উদাহরণে বাস্তবে জিহাদ বিরোধী না। তবে জিহাদের ক্ষেত্রেও সহি তরিকার প্রত্যাশী, কারণ হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল তরিকায় কখনো হক জিন্দা হবে না। কাপড়ে ময়লা লাগলে পেশাব দিয়ে ধুইলে কখনো পাক হবে না, বরং পবিত্র পানি দিয়েই ধুইতে হবে। একইভাবে আমরাও যত মন্তব্য করি আমাদের বিভিন্ন বিষয়াশয় নিয়েও, এগুলোর দ্বারা মাকসাদ এটা না যে আমরা কোনো একটা দ্বীনি মেহনতের বিরোধী। যেমন আমরা কওমি মাদ্রাসার বিরুদ্ধে, আমরা কওমি মহিলা ধারার মাদ্রাসার বিরুদ্ধে। আরে কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা তো দারুল দেওবন্দের অধীনেও চলে। তো কেউ যদি ডাইরেক্ট গণহারে মহিলা মাদ্রাসার বিরুদ্ধে বলে, ওলামায়ে দেওবন্দের খাতাই বা তার নাম থাকে কিভাবে, কিন্তু মহিলা মাদ্রাসা কিভাবে চলবে এটা নিয়ে আকাবিররা কি ফতোয়া দিয়ে যান নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, বাংলাদেশের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলীর ফতোয়ার কিতাব পড়ে দেখেন কি পরিমাণ কঠোরতা তিনি এ ব্যাপারে করেছেন। এমনকি ভারত পাকিস্তানের কয় ডজন ফতোয়া লাগবে বলেন, জানা না থাকলে এনে দেই আমরা। কয় ডজন ফতোয়া লাগবে যে এটার সহি তরিকা কি, গলত তরিকা কি। সহি তরিকা জিন্দাবাদ, গলত তরিকা মুর্দাবাদ। কারণ সহি তরিকায় মাদ্রাসা কায়েম হলে নূর আর নূর আর নূর ছড়াবে, তো গলত তরিকা যদি ঢুকে যায় তখন ফিতনা আর ফিতনা আর ফিতনা ছড়াবে। তাবলীগের মধ্যে গলত ঢুকলে যেমন ফিতনা হয়, এই গতকালও ঢাকা উত্তরা তাকওয়া মসজিদে মারামারি হয়েছে, ভয়াবহ পরিণতি হয়েছে। তো এর দ্বারা উভয় দলই না, পুরো বাংলাদেশের ইসলামী প্ল্যাটফর্মটাই হুমকির মুখে পড়ে। তো একইভাবে যাতে করে গলতটা না হয়, বরঞ্চ সদা সর্বদা সহিটা জিন্দা থাকে, এজন্য আগ থেকেই বলা লাগে, মেহনত করা লাগে। এই যে তাবলীগে ভাগাভাগি হলো, এখন ভাগাভাগি হয়েছে সবাই দেখেছি, কিন্তু যেই মানুষগুলো পরে আলাদা ভাগে গিয়ে মারপিটও করেছে, রক্ত ঝরিয়েছে, এরা কি আসমান ফুটা হয়ে নেমেছে না জমিন ফাঁক হয়ে বের হয়েছে? আর এরা তো এদের মধ্যেই ছিল এতকাল পর্যন্ত, এতকাল একই ছিল, কিন্তু আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এক পর্যায়ে এসে এক থাকতে পারে নাই, আলাদা হয়েছে। তো আলাদা হয়েছে পরে, তো ফিতনার বিষ ঢুকেছে অবশ্যই আগে, না হলে রাতারাতি একটা দল হয় না, সম্ভব না রে ভাই। একটা দল করা যেন তোর ব্যাপার না। যদি জীবনে কোনোদিন কোন সংগঠনের কাজ করেন টের পাবেন যে একটা দল গঠন করা কতটা কঠিন। তো রাতারাতি এত বড় দল আসলো কেমনে? তার মানে ফিতনার বিষ অবশ্যই ঢুকেছিল আগে। তা আগ থেকেই যদি অঙ্কুরেই ফিতনাকে নির্মূল করা যেত, অবস্থা কখনোই এই পর্যায়ে যেত না। এই যে এখন তালাশ টিম আরো বিভিন্ন রকম নিউজের মধ্যে মাঝে মধ্যে আমাদের মাদ্রাসাগুলো নিয়ে বাজে রিপোর্ট করে, এতে তো আমাদের খুব ভালো লাগে, তাই না? এতে খুব সুখ লাগে আমাদের, নাকি লজ্জা লাগে?
বিশেষ করে যারা আমরা মাঠে ময়দানে কাজ করি, আমাদেরকে সবচাইতে বেশি লজ্জিত হতে হয় পদে পদে, কারণ কত রকম মানুষের কত টিটকারি যে শোনা লাগে। আরে যারা থাকে ঘরে, যারা থাকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, তাদেরকে কয়জন এসে গালি দেয়, কয়জন কথা শোনায়, কিন্তু রাস্তাঘাটে কত রকম টিটকারি যে শোনা লাগে। এই যে রবিউল আউয়াল মাসে বেদাতিরা যে আমার পেছনে লেগেছিল, দেখেছিলেন আপনারা, সবচাইতে বেশি গালিগালাজ কিন্তু কওমি মাদ্রাসার একটা পয়েন্ট টেনে করেছে, যে তাদের গালি হলো কওমি মাদ্রাসা, এটা নাকি নাউযুবিল্লাহ, এটা গুনাহের জায়গা, এটা হলো কওমে লুতের জায়গা, ইত্যাদি ইত্যাদি। এইরকম গালিগুলো আমার দেয় নাই? আরে দিয়েছে নাকি দেয় নাই? বিশেষ করে ওই যে দরবারে জাহাঙ্গীরিয়া থেকে গালি ছাড়া তো একটা বাক্য বলে নাই। তো এই আমারে গালি দিলে আল্লাহর কসম আমার খারাপ লাগে না, গালি সবার মতো পর্যাপ্ত ধৈর্য আমার আছে, কারণ আমি চিন্তা করি নবীরা যদি গালি খেতে পারে দ্বীনের জন্য, আমিও পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমার অঙ্গন নিয়ে যদি গালি দেয়, আমার দাড়ি টুপি, আমার জামা নিয়ে যদি কেউ গালি দেয়, আরে আমার জাতিকে নিয়ে কেউ যদি গালি দেয়, আল্লাহর কসম তখন সইতে পারি না, দিলটা ফেটে চৌচির হয়ে যায়। তো এই কারণে আমরাও চাই যে কোনো জিনিস সহি তরিকায় চলুক, গলত তরিকা থেকে বেঁচে থাকুক। কেন নারীরা হেদায়েতের পথে থাক, এটা আমরা চাই না? আরে চাই নাকি চাই না? এখন আমাদের ওলামায়ে দেওবন্দ যদি ফতোয়া দেয় তাদেরকে মসজিদে এনো না তোমরা নামাজে, তার মানে কি এটা যে নারীদের নামাজের দরকার নাই, হেদায়েতের দরকার নেই, ইলমের দরকার নেই? এটা নাউযুবিল্লাহ, অর্থ কখনো এটা না। সুতরাং আগে কথা তো বুঝতে হবে, তারপর না বিরোধিতা করতে হবে। তো যে কোনো লাইনে মূল পয়েন্ট বুঝে তারপর বিরোধিতা আসতে হয়। আজকেও তো আমার বিরুদ্ধে বাংলাদেশে তথাকথিত এক সংবাদ সম্মেলন পর্যন্ত করে ফেলেছে যে হুজুর নাকি মহিলা মাদ্রাসা বিরোধী। তো দেখো তোমরা পোস্টারে, এটা কিসের মাহফিল? যদি মহিলা মাদ্রাসা বিরোধী হয় তাহলে মহিলা মাদ্রাসার মাহফিলে দাওয়াত রাখে কেন? আলহামদুলিল্লাহ, যেটার বিরোধী আমরা সেটা পরিহার করে চলি। যেমন কন্টাকি বক্তার সঙ্গে আলহামদুলিল্লাহ এখন মাহফিলে যাই না, অলিপুরি হুজুরা যেমন যান না, আরো আমাদের অনেক আকাবিররা যেমন যান না। আমার স্পষ্ট কথা, মাহফিলে কন্টাকি বক্তা নিলে আমারে দাওয়াত দিও না, আর আমারে দাওয়াত দিলে তাদেরকে দাওয়াত দিও না। হয়তো আমারে বাদ দাও, না হলে তাদেরকে বাদ দাও, কিন্তু তাই বলে পাক আর নাপাক, ভালো আর মন্দ মিলিয়ে একাকার করতে যেও না। তো যেই জিনিসের বিরুদ্ধে বলি ওই জিনিস আমরা পরিহার করে চলি। না হলে বেদাতীদের দরবারে গিয়ে বয়ান করি না কেন, বেদাতীদের কাছে গিয়ে কথাবার্তা বলি না কেন? কারণ ওখানে আমি যদি যাই, এটাও একটা ব্যানার হবে, এটাও একটা সাইনবোর্ড হবে, এবং ওদের পক্ষে এটাও একটা প্রমোট হবে। তো কিসের বিরোধী আর কিসের বিরোধী না আগে তো বুঝবা। তো চুরি নিয়ে বললে যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে ওর মধ্যেও এই রোগ আছে। ডাকাতি নিয়ে বললে যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে ওর মধ্যেও এই ব্যাধি আছে। তো আমরা অপরাধটাকে নিয়ে যদি মন্তব্য করি, তখনও যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হয়। কেউ তো খেপলো না, তোমরা খেপলা কিসের জন্য? শুধু এটাই কি সারা বছর এটাই কি মহিলা মাদ্রাসার মাহফিল করলাম আর করি নাই? সুনামগঞ্জের বড় বড় মহিলা মাদ্রাসা, তারপর সিলেটে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মহিলা মাদ্রাসায় মাহফিল করি নাই? কারণ এই মহিলা মাদ্রাসাগুলো দরকার আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? এই ফিতনার জামান, এগুলো তো ইসলাম রক্ষার দুর্গ, নারীদের গড়ার দুর্গ। অবশ্যই দাওয়াতও লাগবে, তাবলীগও লাগবে, তবে ওটাও সহি তরিকায় পরিচালিত হতে হবে। জিহাদও লাগবে, তবে খারিজি কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে সহি তরিকায় চলতে হবে। মাদ্রাসাও লাগবে, তবে মাদ্রাসাও চলতে হবে সহি তরিকায়। এটাই তো আমাদের কথা। যার ন্যূনতম কমন সেন্স আছে, এই কথার সাথে সে কিভাবে ইখতিলাফ করতে পারে? হ্যাঁ, গোপনে গোপনে বলি এমন না, আমরা তো প্রকাশ্যে ডিবেটের আহ্বানও জানিয়েছি যে কত আপত্তি আছে, কত যুক্তি আছে, আসো আমরা প্রকাশ্যে আলাপ করি। কারণ কথায় কথায় হুমকি দেওয়া এগুলো ভালো স্বভাব না। মামলা করেঙ্গা, ত্যাং করেঙ্গা, হ্যাং করেঙ্গা, আরে এগুলো কোনো গর্বের কথা না। এগুলো যদি সেকুলাররা বলে তাও চলে, কিন্তু হুজুর মানুষ যদি আপনি মাস্তানি করে, দেখতে খুব বাজে লাগে। হুজুর মানুষদেরকে লোকে মাস্তান হিসেবে দেখতে চায় না। তো আলোচনার দুয়ার খোলা থাকতে এত পিছনে পিছনে গিয়ে এত হুমকি ধমকি দেওয়ার কি আছে? আমি বলেছি যে কোনো সময় যে কোনো জায়গায় আসো, আমরা ভার্চুয়াল আলাপে বসি। আর এখন গোটা জাতি লাইভ দেখলে মানুষের কমন সেন্স আছে। মানুষ এখন আগের মতো অতটা অন্ধত্বের মধ্যে নাই, বরং বুঝতে শিখেছে, জানতে শিখেছে। তো মানুষে ফয়সালা করুক কে সঠিক কে ভুল। কিন্তু এখন বলে না না, আমরা তোমাদের সাথে বিতর্কে বসবো না। দরবারে জাহাঙ্গীরিয়া থেকে বলেছিল, বেদাতি মোল্লা বলেছিল আমরা জঙ্গিদের সাথে বিতর্কে বসি না। এরা বলে আমরা বেয়াদবদের সাথে বিতর্কে বসি না। আরে বিতর্কে বসে হারাতে পারলে না আসলে প্রমাণিত হবে যে না, আমরা আসলে ভণ্ড। আমি তো আগে অফারে দিয়েছি যে দরবারে জাহাঙ্গীরি আমার হারাতে পারলে জেলাপি কত খেতে পারে, নিজের পকেটে টাকা দিয়ে জেলাপি কিনে নিজের হাত দিয়ে তুইলা খাওয়াই দিব। 20 কেজি 40 কেজি যা পারে সব দিয়ে দিব। তো এখন এরাও পারলে হারাক না, আমাদের আপত্তি তো নাই। কিন্তু একদিকে কথাবার্তায় আসবে না, আলাপ আলোচনায় বসবে না, আর আরেকদিকে খালি হুমকি ধমকি দিবে। এটা কখনোই একজন মানুষের শান হতে পারে না। সুতরাং আমার আখেরি গুজারিশ,
পারিস। দাজ্জালি ফিতনা যত এগিয়ে আসছে তত আমাদের নারীদেরকে নিয়েও চিন্তা করার প্রয়োজনীয়তা বাড়ছে। কারণ আমরা যদি তাদেরকে সহিভাবে গড়তে না পারি তাহলে শয়তানরা এদেরকে কাজে লাগিয়েই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বিস্তার করবে। আমি তো মনে করি নারীদের রক্ষার দুর্গ প্রতিটা এলাকায় এলাকায় গড়ে ওঠা দরকার। শুধু একটা দুইটা মাদ্রাসা দিয়ে হবে না, এক দুই জায়গার তালিম দিয়ে হবে না, প্রতিটা এলাকায় এলাকায়, যাতে করে নারীদের মধ্যে দিনটা বেশি ঢোকে। আর এক পরিবারে এক নারী যদি ঠিক হয় পুরো পরিবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরুষের দ্বারা হয়তো কখনো ঘর পরিবর্তন হয়, কখনো হয় না, কিন্তু নারী যদি চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অধিকাংশ জায়গার একেবারে হালতটাই চেঞ্জ হয়ে যায়। এজন্য আমাদের আকাবিররাও নারীদেরকে নিয়ে আলাদা মেহনত করার বিশেষ গুরুত্ব আরোপ করেন। তা আমার দুটো অনুরোধ থাকবে। এক নম্বরে এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ জামিয়া নাজাতুল উম্মাহ সিলেট একসময় দাওরায়ে হাদিস পর্যন্ত ছিল, এখন নতুন জায়গায় শিফট হওয়ার কারণে, জায়গা সংকটের কারণে এই বছর দাওরা রাখতে পারি না। ইনশাআল্লাহ আবারও শীঘ্রই দাওরা হবে। তা আমার উদাত্ত আহ্বান থাকবে এলাকাবাসীর উপরে, আমরা এই মাদ্রাসাকে মজবুত করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার জায়গা লাগুক, মাদ্রাসার ঘর লাগুক, মাদ্রাসার বিভিন্ন লাইনে সহযোগিতা লাগুক, আমরা সকলে মিলে পাশে থাকবো ইনশাআল্লাহ। কারণ সরকার তো আর এগুলোর পাশে থাকবে না, যেহেতু কওমি মাদ্রাসা, আমরা কম হয়ে এগুলোর পাশ ছাড়বো না ইনশাআল্লাহ। আর দুই নম্বর, যেই যেই এলাকাগুলোতে এখনো নারীদের মধ্যে মেহনতের ভালো ব্যবস্থা নাই, সেটা মাদ্রাসার দ্বারাই হোক, তালিমের দ্বারাই হোক, আমরা সেই এলাকাগুলোতেও দ্বীনের মেহনত জারি করবো ইনশাআল্লাহ। কারণ হক যদি ঢুকাতে না পারেন বাতিল ঢুকবে, সুন্নাত ঢুকাতে না পারলে বেদাত ঢুকবে, তাওহীদ ঢুকাতে না পারলে শিরক ঢুকবে। সুতরাং আসেন আগে আগে আমরা হক ঢুকাই, তাহলে বাতিলের দরজা বন্ধ থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জামিয়া নাজাতুল